স্যার, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে ইডিকে কাজে লাগিয়ে তৃণমূলকে দমানো যাবে না। কে বলছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় গরু চোরের মাথা, বালি চোরের মাথা, ইট চোরের মাথা। এই অভিষেক ব্যানার্জি, নোট কর অভিষেক ব্যানার্জি, যদি বাপের বেটা হও, যদি এক বাপের বউ পয়দা হয়, ঘাটাল মাস্টার প্ল্যানে ও কি বলেছিল 2019-এ লোকসভাতে, আমি অভিষেক ব্যানার্জি বলছি আপনারা দেবকে ভোট দিন, আমি কথা দিচ্ছি, আমি ওয়াদা করছি, আমি প্রমিস করছি, কেন্দ্রের টাকা চাই না, চাই না, চাই না, রাজ্য সরকারের টাকাতেই আমি ঘাটার মাস্টার প্ল্যান বাস্তবে রূপ দিয়ে দেবো, শুধুমাত্র দেবকে দেব। কোথায় গেল ওর ওয়াদা? কোথায় ওর প্রমিস? আমি অভিষেক ব্যানার্জি বলছি, নট করো অভিষেক ব্যানার্জি। আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, তুমি কি বলেছিলে? আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ কেউ দেখাতে পারে, প্রমাণ দেখাতে পারে, কোনো ইডি, কোনো সিবিআই লাগবে না, আমি ফাঁসির মঞ্চে ঝুলে যাব। এই অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ওদের কাকু, যার কণ্ঠস্বর পরীক্ষার জন্য জোকাতে গিয়ে পরীক্ষায় করতে হলো, যার ওই কাকু বলেছিল আমার বসকে কেউ ছুতে পারবে না, আমার বসকে কেউ ছুতে পারবে, সেই কাকু চার্জশিটে ওই অভিষেক ব্যানার্জির নাম চলে এলো। কোথায় গেল ওর ফাঁসির মঞ্চ? কোথায় গেল ওর ফাঁসির দড়ি? কোথায় গেল ওর ওয়াদা ফাঁসির মঞ্চে ঝুলে যাব? ও কি বলেছিল? নোট করো, দ্বিতীয় বাংলার মানুষ শুনে নাও, অভিষেকের ভণ্ডামি, অভিষেকের চিটিংবাজি কথা, অভিষেকের ঢঙের কথা, অভিষেকের মিথ্যে কথা। কি বলেছিল? আমি 1 লক্ষ লোক নিয়ে যাচ্ছি, 100 দিনের টাকা আনতে যাচ্ছি। কোথায়? না দিল্লিতে। 1 লাখ লোক তো দূরে থাক, 100 লোক নিয়ে যেতে পারিনি। দিল্লিতে রাজঘাটে অবস্থানে বসল অভিষেক সহ। দিল্লির পুলিশ রাজঘাটে লাঠি মারিনি, লাঠি তোলেনি, কাঁদানে গ্যাস ছোড়েনি, বন্দুক তোলেনি, শুধু মুখে বাঁশি, এক সিটিতে পালিয়ে গেল। ওরা এমএলএরা লেম্বেড়ে পালাচ্ছে, 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 অভিষেক পালাচ্ছে, পালাচ্ছে, ছুটে গাড়ি তুলছে। ওর এমএলএ দিল্লির পুলিশের একটা সিটিতে ফোন হারিয়ে ফেললো, আইফোন। এমএলএ জুতো খুঁজে পাচ্ছে না, জুতো হারিয়ে ফেললো। তাহলে একটা সিটিতে অভিষেক বাঁচাও সাধু বললে দিল্লিতে গাড়ি তুললো। আজকে ওর এমএলএরা একটা সিটিতে জুতো হারিয়ে ফেললো, একটা সিটিতে ফোন হারিয়ে ফেললো। মানে মরদের বাচ্চা সব ওখানে পাটির বাচ্চা হয়ে গেল। অভিষেক ব্যানার্জি যদি বাপের বেটা হবি, এক বাপের তুই পয়দা হবি। তারপরের দিন গ্রাম উন্নয়ন দপ্তর 42 জন ঢুকলো। কি না, আমরা গ্রাম উন্নয়ন মন্ত্রীর সাথে দেখা করবো। দেখা কর। ঢুকে সৌজন্যের খাতিরে গ্রাম উন্নয়ন দপ্তরে কফি খেলো, আখরোট খেলো, বাদাম খেলো, চানাচুর খেলো, ব্রিটানিয়া বিস্কুট খেলো। খাওয়ার পরে গ্রাম উন্নয়ন দপ্তর প্রোটোকল মেনে বললো মন্ত্রী সাহেব ডাকছে 7 জন। বলে না 7 জন যাব না মন্ত্রী সাহেব, 42 জনকেই ডাকতে হবে। ওটা তো হয় না। এখানে আমি যদি ডিএম এর সাথে দেখা করতে যাই, বা আমি তো রাজ্যপালের কাছে ডেপুটেশন দিয়েছিলাম অভয়াকাণ্ড নিয়ে, আমি 2000 লোক নিয়ে গেছিলাম, আমাকে ঢুকতে দিয়েছিল, আমাকে তো 7 জনই ঢুকতে দিয়েছিল। প্রোটোকল তো আছে, সংবিধান তো আছে। কি বললো? না ঢুকবো না। তখন দিল্লির পুলিশ ওই গ্রাম উন্নয়নের দপ্তরে ঢুকেছে। ওই অভিষেক, ওই পটির বাচ্চা
ওই গরু চোরের মাথা, ওই বালি চোরের মাথা মেয়েদের পাল্লুতে ঢুকছে, মেয়েদের পাল্লুতে ঢুকছে। মেয়েদের পাল্লুতে লুকানো পাঁঠির বাচ্চা আবার ঢপের কীর্তন গাইছে। ওর কথা আর বাসি ভাত দুটোই সমান। মুখ্যমন্ত্রী বলছে যে যেদিন ইডি গেছিল সেদিন আমি ওখানে গিয়ে কোনো অন্যায় করিনি, আমি দলনেত্রী হিসেবে গিয়েছিলাম। আমি মমতা ব্যানার্জিকে বলছি, নাট করো মমতা খালা, মমতা আপা, মমতা খালা, মমতা বুবু, মমতা আপা, এখন মন্দির কারাম মন্ত্রী, মুখ্যমন্ত্রী, মন্দির 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 করে যাও মন্ত্রী মুখ্যমন্ত্রী। তুমি কবিতা লেখো, এপাং ওপাং ধাপাং, তখন তুমি কবি হয়ে যাও। তুমি ছবি আঁকো, তখন আর্টিস্ট হয়ে যাও। তখন ছবি এঁকে যে ছবি কেনে বিক্রি হয় কোটি টাকা, যে কেনে সে জেলে যায়, তাহলে আর্টিস্ট হয়ে যাও। আবার এই মমতা ব্যানার্জি বলে ঐতিহাসিক লেখক হয়ে যায়, বলে মা কাছে গেছে রাকেশ হোসেন, বাবার জন্মে কেউ শুনেনি। মা কাব্য লিখেছে কাজী নজরুল, আবিষ্কার করে ফেললো, আবিষ্কার করে ফেললো। এই মমতা ব্যানার্জি রেড রোডে যখন নামাজ হয়, যে রোডের নামাজে কোনো মুসলমান কলমা পড়নেওয়ালা, হাদিস পড়নেওয়ালা, কোরআন পড়নেওয়ালা ওই ঈদের খুশির নামাজে যায় না, পুরুষদের নামাজ ওটা। সেই নামাজে উনি নারী হিসাবে ওই মঞ্চে গিয়ে এরকম হিজাব টেনে বেঁধে আল্লাহু আমিন আল্লাহু আকবার, তখন হয়ে যায় মমতা বেগম। আবার দুর্গাপুজোর ফিতে কাটার সময় বলে আমি সাত্বিক ব্রাহ্মণ, জয় দেবী সর্বভূতস্যৈ নমস্তস্যৈ। একই অঙ্গে কত রূপ দেখবো। আর এই মমতা ব্যানার্জি কলকাতায় পুলিশ যখন কয়েকজন তৃণমূলের নেতাকে ধরেছিল, তখন ও নিজে গিয়ে থানায় চালিয়ে গেছিল। তখন কি হিসেবে গেছিল? যখন অবাক কাণ্ড ঘটলো, বললো আমি রাত 2টো পর্যন্ত জেগেছিলাম। রাত 2টো পর্যন্ত উনি মুখ্যমন্ত্রী, উনি স্বরাষ্ট্রমন্ত্রী জেগে কি করছিলেন? অবাক হত্যাকাণ্ডের সময় তুমি তো আসুনি, তুমি তো আসুনি। তাহলে আজকে আইপ্যাকের অফিসে তুমি গেলে কেন? ওটা তো একটা এজেন্টের অফিস, এজেন্ট। সেই এজেন্টের অফিসে তোমার যাওয়ার দরকার কি? যাওয়ার দরকারই, অর্থাৎ ডাল মে কুছ কালা হয়, তুমি বলেছিলে না ক্ষমতায় আসার আগে ইঞ্চিতে ইঞ্চিতে সিপিএম এর নেতাদের ফাইল খুলবো, একটা একটা করে দুর্নীতি ফাইল খুলবো আর টেনে হিঁচিয়ে জেলে ঢুকাবো। ও মমতা বুবু, ও মমতা খালা, সিপিএম এর ফাইল তো একটাও খুলতে পারলে না, একটা লোকেরও তদন্ত করতে পারলে না, উল্টে তোমার প্রাণ বাঁচানোর জন্য ইডির কাছ থেকে হাত থেকে ছিনিয়ে নিয়ে সবুজ রঙের প্রাণ ভোমরা ফাইল নিয়ে, তোমার ফাইল নিয়ে, প্রাণ ভোমরা ফাইল নিয়ে ইডির অফিস থেকে, ইডির কাছ থেকে ছিনিয়ে আইপ্যাক অফিস থেকে নিয়ে ছুটে পেলে যাচ্ছে। ও মমতা বুবু, একই অঙ্গে কত রূপ দেখব মমতা খালা, একই অঙ্গে কত রূপ দেখব মমতা ব্যানার্জি, একই অঙ্গে কত রূপ দেখব মমতা আপা। ইস বার তুমি পগার পার।